বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন মক্কার লোকদের নির্যাতন সহ্য করতে না পেরে আশপাশের মানুষরা, ইভেন আত্মীয় স্বজনরা পর্যন্ত, বংশের লোকেরা পর্যন্ত যখন তাকে নির্যাতন করা শুরু করে দিল, আল্লাহর নির্দেশে যখন হিজরতের নির্দেশ চলে আসলো, এরপরে আল্লাহর রাসূল তার সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথে নিয়ে যখন গারে সৌরে যখন অবস্থান করলেন, কাফেররা ঘোষণা করেছে যেই ব্যক্তি মুহাম্মাদের গর্দান জীবিত কিংবা মৃত অবস্থায় নিয়ে এসে দিতে পারবে তাকে 100 লাল উষ্ট্রি উপহার দেওয়া হবে। কাফেররা অস্থির হয়ে গেছে, 100 লাল উষ্ট্রি পাওয়ার জন্য, হাসিলের জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে। তারা জীবিত হোক কিংবা মৃত হোক মুহাম্মাদের কল্লা তারা নিয়ে আসবে। এর ওই ধারাবাহিকতায় একজন কাফের সুরাকা বিন মালিক গৌরে সৌরের কাছাকাছি চলে গেছে। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কিছুক্ষণের মধ্যে আমরা ধরা পড়ে যাব, আমাদের কাছাকাছি চলে এসেছে, আমাদের কি উপায় হবে? এই তো আমরা ধরা খেয়ে যাচ্ছি বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার হাবিবের জবান থেকে এই কথাটা বের করলেন। সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে ধরেছেন, লা তাহজান, আপনি কখনোই চিন্তিত ব্যতীত হবেন না, আপনি নৈরাশ হবেন না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা যদি আমাকে রাখেন, আল্লাহ যদি আমার হেফাজতের দায়িত্ব নেয়, সেফটির যদি দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেয়, সারা পৃথিবীর সমস্ত মানুষ একসাথে হলেও আমার চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না। হযরত মূসা কালিমুল্লাহ যখন ফেরাউন এবং তার দলবল তাকে পাকড়াও করার জন্য ধাওয়া করল, মূসা কালিমুল্লাহ যখন নদীর কিনারে চলে আসলো, পেছনে ফেরাউনের বাহিনী, সামনে হলো বিশাল বড় নদী, এই তো ধরা খেয়ে যাচ্ছে। তখন মূসার উম্মতেরা বলল, মূসা, এই তো আমরা ধরা খেয়ে গেলাম, এখন তো আমাদের জীবনটা বাঁচানো বড় টাফ হয়ে গেল, সামনে বিশাল বড় নদী আর পেছনে হলো ফেরাউনের বাহিনী, বাঁচার তো কোনো উপায় দেখি না। তখন মূসা কালিমুল্লাহ এই কথাটা বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। পেছনে ফেরাউনের বাহিনী থাকতে পারে, সামনে নদী থাকতে পারে, আর এর মাঝখানে যিনি আছেন, আমাদের সাথে যিনি আছেন, তিনি হলেন আল্লাহ। ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমাদের সাথে আমাদের রব আছেন, নিশ্চয়ই তিনি আমাদেরকে একটা পথ বাতলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে দেখেন, জলে কুমির ডাঙ্গায় বাঘ, উভয় দিকে সংকট, পেছনে হলো ফেরাউনের বাহিনী আর সামনে হলো নদী, বাসার কোনো উপায় নাই। সামনে গেলে নদীতে ঝাঁপ দিতে হলে নদীর পানিতে আমাদেরকে মরতে হবে, আর যদি ঝাঁপ না দেই তাহলে ফেরাউনের বাহিনীর কাছে আমাদেরকে পরাস্ত হতে হবে। সেখানেও মূসা নবী বিচলিত হলেন না। ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমাদের সাথে, আমার সাথে আমার রব আছেন, সায়াহদিন, অবশ্যই তিনি আমাদেরকে কোনো না কোনো পথ তিনি আমাদেরকে বাতলিয়ে দিবেন, কোনো না কোনো পথ তিনি আমাদেরকে দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। এটাই হলো মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য। একদম ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েও তার ধৈর্যচ্যুত হয় না, ধৈর্য হারা হয় না, দিশাহারা হয় না। যেন ডোন্ট লস হোপ, ইউ নেভার নো হোয়াট টুমরো উইল ব্রিং ইউ। যে বলা যায় না যে আজকে আমার এই সময়ের জন্য আমি ব্যথিত হতে পারি, আশাহত হতে পারি, হয়তো ধৈর্যের মাধ্যমে আমার জন্য বিশাল কিছু অপেক্ষা করতেছে। এই জন্য আশাহত, হোপলেস, ধৈর্যচ্যুত, ধৈর্য হারা হওয়া যাবে না।